ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কেকেআর অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স 9.2 কোটি টাকায় সম্প্রতি তার সঙ্গে একটি কন্ট্রাক্ট সাইন করেছে এবং এই কন্ট্রাক্ট সাইন করার পর থেকেই কেকেআর টিম ম্যানেজমেন্ট এবং শাহরুখ খানকে বিভিন্ন রকমের হুমকি ধমকি দেওয়া হচ্ছে। মুস্তাফিজুর রহমান, আমি দেখতে চাই সত্যি সত্যি শাহরুখ খানের কাছে দেশ আগে নাকি তার টিমের জন্য মুস্তাফিজুর রহমান এত বেশি ইম্পর্টেন্ট যে তাকে তিনি নেওয়ার জন্য নাছোড় বান্দা, আদৌ কি তাকে বাদ দেওয়া হবে নাকি এত। এবং যারা এই সমস্ত হুমকি ধমকি কিংবা থ্রেট দিচ্ছে তাদের কাছে আমার দুটো প্রশ্ন আছে, দয়া করে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন। প্রথম প্রশ্ন, বিগত 1.5 বছর যাবৎ বাংলাদেশের রানিং প্রধানমন্ত্রী অর্থাৎ শেখ হাসিনা তিনি আমাদের ভারতে এসে আছেন। আপনাদের কাছে প্রশ্ন, কই তাকে তো আপনারা বয়কট করতে পারছেন না, কিংবা তাকে যারা আশ্রয় দিল তাকে কেন বয়কট করছেন না বা তাদেরকে কেন বয়কট করছেন না? আমার 2 নম্বর প্রশ্ন, খালেদা জিয়ার প্রয়াণে আমাদের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর সেখানে উপস্থিত হয়েছিলেন এবং শুধু তিনি একা নন, তার সঙ্গে আরো বিভিন্ন দেশের বিভিন্ন বড় মাপের নেতা মন্ত্রীরা সেখানে উপস্থিত হয়েছিলেন। ঠিক তার সঙ্গে উপস্থিত ছিলেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার এবং আমরা দেখেছি তারেক রহমানের বাড়িতে সেই পাকিস্তানের পার্লামেন্টের স্পিকারের সঙ্গে এস জয়শঙ্কর করমর্দন করলেন। কই আপনারা তো তাকে বয়কট করতে পারছেন না কিংবা তাকে প্রশ্ন তুলতে পারছেন না যে আপনারা কেন বাংলাদেশ গেলেন কিংবা কেন পাকিস্তানের সঙ্গে এইভাবে করমর্দন করলেন বা পাকিস্তানের স্পিকারের সঙ্গে করমর্দন করলেন? তাহলে এখান থেকে আমরা কিন্তু স্পষ্ট একটা জিনিস বুঝতে পারছি যে যত ধরনের বয়কট, যত বিদ্বেষ শুধুমাত্র খেলার মাঠেই, কিন্তু রাজনৈতিক ময়দানে নেতা মন্ত্রী সবাই কিন্তু একই ছাতার তলায় অবস্থান করছে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই প্রশ্নের উত্তর যদি আপনার কাছে থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে উত্তরটি দিয়ে যাবেন। ধন্যবাদ।